হাই গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? সবাইকে হচ্ছে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। তো আজকে হচ্ছে ষষ্ঠী, সকাল থেকে কোনো ব্লগ করিনি, প্রচুর কাজকর্ম ছিল। ষষ্ঠী দিন আমাদের সব কিছু ধুয়ে টুয়ে সব কাজকর্ম করতে হয়, তো সেই সব করতে করতে আর কিছু দেখাইনি, ব্লগ করিনি। তো সন্ধ্যের থেকে ব্লগ শুরু করছি। এখন আমরা যাব ঠাকুর দেখতে। সোনাই এখানে চুলে নিজে নিজে একা একা স্ট্রেট করছে চুল। আর এখন আমি রেডি হইনি, মাম্মাম জামা পড়েছে, সোনাই জামা পড়েছে, আমি এখন রেডি হইনি। দেখি ওদেরকে আগে সাজিয়ে দিই, তারপরে আমি রেডি হব। রেডি হয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে যদিও কোনো লাভ হয়নি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, তো যাওয়া আপাতত ক্যান্সেল হয়ে গেছে। বাট আমরা সবাই রেডি হয়ে কিন্তু বসে আছি। ওদিকে সোনাই রেডি হয়ে বসে আছে, মামাম রেডি হয়ে বসে আছে, কিন্তু আমাদের যাওয়া ক্যান্সেল। এই জন্যই ক্যান্সেল হয়ে গেল যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে। চলো তোমাদের দেখাই মেঘ ডাকাটা, তোমাদের সঙ্গে তোমাদের কি করে শোনাবো, কিন্তু বৃষ্টি যে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতেই পারি। কি জোরে বাজ পড়লো, আশা করি আওয়াজ শুনতে পেয়েছো। সব জায়গায় অন্ধকার, আমাদের ইনভার্টারের জন্য আপাতত লাইট রয়েছে। দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কতটা জানি না। তো ফোন করে বলে দিয়েছি আজকে রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে আসতে, তো সেটাই খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। আর কিছু এমনিতেও বলেছিলাম যে রাত্রিবেলা বাইরে থেকে খেয়ে আসবো, কিন্তু যেহেতু বাইরে যাওয়া হলো না, তাই জন্য বললাম বিরিয়ানি আনতে। তো বিরিয়ানি খাওয়া হবে রাত্রে। আর কি করব, বেরোনো হলো না। এখানে ঠাকুর দেখেছি কালকে দু একটা, কিন্তু ঘোরা হলো না। কি আর করা যাবে, কপালে না থাকলে কিচ্ছু হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো আপাতত যখন যাওয়া হলো না, তো আমার কাজটা আমি করে ফেলি। কালকে যেহেতু বাড়ি যাব, তো এখানে সব জামা কাপড়, নতুন নতুন জামা কাপড়, শাড়ি, কসমেটিক, সাজার জিনিস, সব কিছু পুরো খাটে ছড়ানো। তো এখন দেখি গুছিয়ে ফেলি সব, কারণ এই দেখো এই যে ব্যাগের মধ্যে সব সাজার জিনিস। এখানে মাম্মামের জামা, আমার কুর্তি, শাড়ি, আমার জামা, মাম্মামের জামা। তো এখানে শাড়ি রয়েছে, আরও রয়েছে শাড়ি, এসব অনলাইনে এসছে। জুতোটা দেখা, তোমাদের দেখানো হয়নি, কালকে নিয়ে এসছে। এই যে মাম্মামের সোনাইয়ের সেম জুতো হয়ে গেছে, একই সাইজে আর একই সাইজের হয়ে গেছে। মানে মাম্মামের সাইজ, যেহেতু সোনাইয়ের পা ছোট, তো সোনাইয়েরও 6 নম্বর জুতো লাগে, আর মাম্মামেরও তাই, আর সেম ডিজাইন হয়ে গেছে, সেম কালার। ভেবেছিলাম হয়তো ওই ডিজাইনটা হয়তো ও নেয়নি, কিন্তু ওই ডিজাইনটাই নিয়েছে। তো যাই হোক, আরো অনেক জামা কাপড় এখানে রয়েছে। এটা হচ্ছে আমার কুর্তি, আরেকটা, এখানে একটা কুর্তি রয়েছে, এখানে কুর্তি রয়েছে। তো আপাতত কি কি নেব ডিসাইড করিনি, শুধু সোনাই মাম্মাম ওদেরটা ডিসাইড হয়ে গেছে, আমি দেখি কি কি নেব। আর মায়ের জন্য একটা শাড়ি কেনা আছে, তোমাদের দেখাই। এটা মায়ের জন্য শাড়ি। তো আপাতত এটুকুই। এই যে মায়ের শাড়ি, এটা জামদানি। আর আমি কিনেছি এই যে মসলিন ঢাকাই, এই শাড়িটা পরে অঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে। তো আপাতত গুছিয়ে নিই, কেন অনেক কিছু গোছাতে হবে।
ড্রেসটা চেঞ্জ করে আপাতত গুছিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে রাত্রে ডিনারটা শেয়ার করব। ওকে, টাটা। আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, আর এই যে এখানে বিরিয়ানি চলে এসেছে। এখন বিরিয়ানি ডিনার হবে, তো খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তোমাদেরকে ডিনারটা দেখাই। বেশি দিছি নাকি নাকি ঠিকই আছে। হ্যাঁ দুটো একটা এক্সট্রা চাই নিয়েছি। যা তুমি রান্না আছে, তোমার আছে তো? আমার তো মাংস তো হতে না লাগবে। প্যান্ডেল দেখা যাবে, ছবি জন্য চলে যাবে। হ্যাঁ हो गया, कर लिया। একটা বক্স করতে হবে, চেয়ার দাও এই সমাজে তুই পারবি না, দেখ কোথায় পারবি। ভালো লাগবে কাশি বসে বাইরেটা দিতে হবে, তারপর ঢোকার পরে মহোদয় একদিন ছবি দেখে আসো। দিদি কই? দিদি তো দিদি কেন
সঞ্জয়ের জন্য আসলে সঞ্জয় আসা উচিত ছিল না, ও পাঠিয়ে দিতে পারতো। আসবে নাকি দেখো। ধর ব্যাং। এইখানে আছে, এইখানে আছে। আগে মাকে খাওয়া, তারপরে এই দুটোকে দে। হ্যাঁ দাঁড়াও, ভিডিও করে নি, করতে হবে না ওকে। ওটা হবে আমার জন্য। এদিকে দিদি কি গালে লাগিয়েছে, গালে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ রে এদিকে দাঁড়া, কেন একটু সবাইকে দেবো। শিব ছাড়া পুজো হবে না, সব প্যান্ডেলে শিব থাকবে।